হ্যালো, আসসালামু আলাইকুম। আজ রবিবার। আজ আমি এখন সকাল ৯:৩৭ বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আমার নাস্তা বানিয়ে নিয়েছি এবং সবকিছু গোছগাছ করে নিয়েছি। এখন আমি পড়তে বসবো। এখন ৯:৩৭ বাজে। সকালে সাধারণত আমি ভাত খাই না। সো মানে গুঁড়া পরোটা বলা চলে না। মানে আটাটা আমি একটু পানিতে গুলিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে গ্রামের ওইদিকে চাপটি বলে। অবশ্য মেসে মানে হোস্টেলে যারা থাকে শর্টকাট ওয়েতে এটা বানিয়ে নেয়। আর ডিম ভাজি করে নিচ্ছি আর চা। এখন আমি খেয়ে পড়তে বসবো। চাপটি আর ডিম ভাজি, এটা ডিম ভাজি, এটা সেই চাপটি। চাটার কালার এই যে দারুণ হয়েছে, তাই না? ওকে, বাই। এখন বেলা ১:৩৭ বাজে। আমি অলরেডি গোসল করে আমার কাজ সবকিছু কমপ্লিট করে দেন আমি নামাজ পড়ে এবার আমি ভাত রান্না করতেছি। ভাত মূলত হচ্ছে, তাহলে চলো যাই কিচেনে। অবশ্যই আর এই যে হচ্ছে তরকারি গরম করি। এটা আমি ফ্রিজ থেকে তরকারিটা বের করে রাখছি। এটা হচ্ছে লাল শাক ভাজি, এটা মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। ব্যালকনিতে এসেছি। এখানে আমি যে তরকারিগুলো গরম করতে দিচ্ছি, এই যে এখানে শাকটা গরম হচ্ছে। কখন যে ২:০৫ বেজে গেছে এটা আমি এখনো টের পাইনি। এই যে আমার রান্না চলছে, একটু গরম হবে। শাক ফুটে যাচ্ছে, হয়ে গেছে শাক। এই যে শাকের অবস্থা। আমি যে ভাত খেতে বসেছি, এটা হচ্ছে লাল শাক ভাজি। সরি, তখন বলছিলাম এটা মিষ্টি কুমড়া। আসলে এটা মিষ্টি কুমড়া না, এটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। তো এখন আমি খাবো। আসলে আমি প্রতি ফ্রাইডেতে সব সবজি রান্না করে রাখি আর দেন তারপরে প্রতি সপ্তাহে গরম করে করে খাই। আসলে ওইভাবে টাইম পাই না। ম্যাথ লাইফটা এইরকমই। এখন বেলা ৩:৪৪ বাজে। আমি যাচ্ছি টিউশন থেকে। আজকে আমার সকালে ৩টা টিউশনই ছিল। ৩টা টিউশনই আছে। সরি, ৩টা না, ২টা টিউশন আছে। মোট আমি টিউশন পাই ৪টা। ওকে, বাই। তাই চলে আসছি। রাস্তায় গিয়ে ভিডিওটা স্টার্ট করবো না। অবশেষে এইমাত্র বাসাতে আসলাম। এখন বাজে ৭:৫। এখন আবার আমার ভাইয়ের জন্য রান্না করতে হবে। ওদের নাকি আজকে মানে বিরিয়ানি খাইতে মন চাইছে। তো এখন আমি রান্না করব। রান্নার ব্লগটা করা সম্ভব না, কারণ খুবই টায়ার্ড এখন। রান্না করে দেন আমি নামাজটা পড়ি না। আগে নামাজটা পড়বো, দেন তারপরে রান্না করব। আগে মাংসটা ভিজিয়ে রেখে দেবো। গরুর বিরিয়ানি করবো আজকে। ওকে, বাই। আজকে মনে হয় না আমার আর ব্লগে আসা হবে। বাই বাই।